এই যে বন্ধুরা, আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি আর এই যে লাল চা করে নিলাম বাবার জন্য। এটাই দেব। এখন বাজে 4:30। তোমাদের দেখাচ্ছি, চলো চা নিয়ে দিই। 4:45 বেজে গেছে, দেখো এই যে 4:45 বাজে। তা চাটা দিই আগে। এই যে এখানে পমি বাবাকে দেব দুধ দিলাম। বাবা দুধ খায় না, তার জন্য বাবাকে লাল চা করে দিলাম। এই যে দুধটা ভালো করে দিয়ে দেবো। আমাকে দুধ ঢেলে দিলাম, দুধ খাক, খেয়ে দিয়ে যাবে। গরম জল করে নিয়েছি সকাল সকাল। নাও দুধটা খেয়ে নাও। যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো। চেনটা খোলা আছে, সামনের চেনটা খোলা আছে ব্যাগের। অন্ধকার, দেখাই যাচ্ছে না, এখনো সকালই হয়নি। হ্যাঁ বাবা, 5টা বাজে না? কই বাবা গেছে? আরে দেখো অন্ধকার। আগানতে গাড়ি পাওয়া যাবে? হ্যাঁ, চশমা করে তোর। এই যে ঠিক আছে, যাও। ওদেরকে এগিয়ে দিয়ে এসে আমি আবারও একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বাইরেটা অন্ধকার ছিল। এই অন্ধকারে তো আর কাজ করা যায় না, তাই আর কি আমি ঘুমিয়ে পড়েছি। তাই এত ঘুমিয়েছি, এদিকে বেলা হয়ে গেছে, উঠতে আমার একটু লেট হয়ে গেছে। শাশুড়ি মা অনেক কাজেই এগিয়ে রেখেছে, তবু কিছু কিছু কাজ ছিল, সেগুলোই করছিলাম। তো এদিকে কড়াইটা, মানে পিঠার যে কড়াইটা, সেটাকে মেজে নিলাম। আর বাকি যে টুকিটাকি কাজ হয় সেগুলোও করছিলাম। তো সকালবেলা বেশি চাপ থাকার কারণে আমি তোমাদেরকে ক্যামেরা করে দেখাতে পারিনি সব কিছু। একা একা ভিডিও করলে না অনেকটা টাইম লাগে। তো মেয়েকে বললাম যে একটু মানে মোবাইলটা ধরে দে, আমি একটু কড়াইটা মাজি। তো ও ধরে দিল। আর ও না ততটা মানে ভিডিও ধরাটা পছন্দ করে না, মানে ক্যামেরা ধরাটা পছন্দ করে না। তো তাই আর ওকে বেশি চাপও দিই না, কারণ ওর পড়াশোনা থাকে। তো আমি যেটুকু একা একা পারি সেটুকুই করি। তো আজকে বললাম যে এখন তো তুই আসিস, তাহলে একটু ফাঁকাই আসিস, দেন আমাকে একটু ধরে। তো এইটুকুই ধরেছি, আর বেশি ধরেনি। তাই এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা পিঠে করাই আর কি, তেলে ভর্তি। আর পরিষ্কার করতে পারলাম না, অনেকক্ষণ ধরে পরিষ্কার করছি, আর পরিষ্কার হলো না। আজকে এরকমই, পরে আবার মাঝতে মাঝতে আবার পরিষ্কার হয়ে যাবে। তো আজকে এইটুকুই। নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল শেফালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো মানে সকাল থেকে ক্যামেরার সামনে আসার সময় পাইনি। এখন স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছি। এখন একটু মানে যেতেও থাকবো, কথা বলতেও থাকবো, এই আর কি। তো সকাল থেকে তো পিঠে খাওয়ার পরের দিন জানোই কত কাজ। তো সব কাজে তবু ক্লিয়ার করতে পারলাম না। আবারও স্কুলে দিয়ে এসে কাজ করতে হবে। আর ক্যামেরা তো করতে সময় পাইনি একদম। আর মানে অনেক কাজই করা হয়েছে। মানে বাবাকে আর পমির বাবাকে, মানে ওদেরকে ডাক্তার দেখানোর ওখানে ওরা যখন চলে গেছে তখন 5টা বাজে। 5টার সময় ওরা চলে গেছে। তারপরে আমরা আবারও ঘুমিয়েছি, ওই জন্য লেট হয়ে গেছে, তাই আর কি। তো এখন যাচ্ছি স্কুলে, স্কুল থেকে চলে এসে তারপরে কথা হবে। তো বন্ধুরা, স্কুল থেকে এসেই ড্রেস না খুলেই আগে এদিকে মানে বিছনাটা করে নিলাম। দেখাই, এই যে দেখো, কেননা যে মেশিন ঘরে, এই ঘরে আমার আজকে মেয়েদের টিউশন পড়াতে আসবে দাদা ভাই। তো এই ঘরে টিউশন পড়াবো, তাই বিছনাটা এইভাবে পেতে নিলাম। তো স্কুল থেকে এসেই নাকি দাদা ভাই আসবে, ফোন করে বলছে। আর স্কুলে গিয়েছিলাম, ওখানেই বলেছে। আর আগে একদিন ফোন করেছিল যে 15 তারিখ থেকে শুরু করবে। তা আজকে থেকে আমার মেয়েদের আর কি টিউশন শুরু করব, বাড়িতেই পড়াবো। তো এই যে বিছনাটা করে নিলাম। এখন বসাবো আমি রান্না। তো ড্রেস খুলবো না, এই ড্রেসে রান্না বান্না করে আবার মেয়েদেরকে আনতে যেতে হবে। তো আবার ঘরটাকে একটু মুছে নিব, কারণ এই ঘরে বেশি একটা আসা হয় না। তো মানে ঝাড়ু দিয়ে নিয়েছি যদিও, তবু একটু না মুছলে কেমন লাগতেছে আমার, কারণ দাদা ভাই আসবে। তো যাই, এখন রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ঘর মুছবো। যে স্কুল থেকে তো এসে রান্না করেছি। এই যে দেখো, বাবা যে লাফা শাকগুলো নিয়ে এসেছে সেগুলো এখানে লাফা শাক ঝোল করেছি, আর ভাত আর আলু মাখা করেছি। কারণ বাড়িতে তো পমির বাবাও নেই আর আমার বাবাও নেই, ডাক্তার দেখাতে গিয়েছে, কিন্তু এখনও কোনো খবর নেই। মানে ওখানে হয়তো ভুটানে ঢুকে পড়েছে, আর কোনো ফোন হচ্ছে না, মোবাইলটা সুইচ অফ। তো কথাও হচ্ছে না যে কী হলো না হলো, মনটা একটু খারাপ। তার জন্য
এখানে আলু সিদ্ধ আর শাক করেছি, মানে রান্না করারও একটা মুড নেই, তাই আজকে এরকমই খাবো। তো দেখি, এখনও কিছু খবরই আসলো না। আমি বারবার বলেছি যে পৌঁছায়, একদম পৌঁছেই একটা ফোন করো কারো মোবাইল দিয়ে, কিন্তু কোনো ফোন নেই, কোনো কথা নেই। তো এগুলোই দিব, পরে রাত্রিবেলা দেখি অন্য কিছু যদি করতে পারি। তাড়াতাড়ি খেতে দিচ্ছি, এখন এই মাস্টার চলে আসবে, টিউশনের মাস্টার। তো তাড়াহুড়ো করে খাইতে দিয়ে ওদেরকে বসিয়ে দেবো। মাস্টার বলছে একটু তাড়াতাড়ি আসবে, আজকে ফার্স্ট টাইম তো একটু তাড়াতাড়ি আসবে, তো তাড়াতাড়ি খেতে দিচ্ছি। ঘরের এই কোনাটায় মুছবো, এই যে ইঁদুরে একদম পায়খানা করে কি অবস্থা করেছে, সেগুলো দাগ দাগ হয়ে গেছে, তো সেগুলো আজকে মুছে দেবো, পরে একদিন ভালো করে মুছবো। কারণ এদিকে রান্না আর মশা, মানে সব দিকে একা একা পেরে উঠছি না, বাচ্চাদের একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে তার জন্য। তো বন্ধুরা, আমি বিকেল থেকে সেরকম আর ভিডিও করিনি, এই যে খাওয়া দাওয়ার পর থেকে, কারণ ওইদিকে তো একটা টেনশন, কারণ বাবা ওরা ডাক্তার দেখাতে গেছে, কোনো খবর পাইনি, টেনশন ছিল। তারপরে বিকেলবেলা আবার মেয়েদের টিউশনে মাস্টার এসেছিলো, আর বিকেলবেলা ভিডিও করিনি। ডাক্তার দেখিয়ে ওরা বাড়ির দিকে আসছিল, ফোন করছিল, তো শুনে তো ভীষণ খুশি, মানে ওরা একটা মানে শান্তি একটা অনুভব করলাম। মানে বিকেলবেলা 3টে সাড়ে 3টার দিকে ফোন করেছিল, তো বিকেলবেলার মানে ভিডিও করা হয়নি। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ এসে যেন গরম গরম কিছু খেতে পারে, কারণ পমির বাবা খেয়েছে হোটেলে, আর বাবা নাকি কিচ্ছু খায়নি সেটাই বললো, তো রান্না বসিয়ে দিয়েছি। আর দেখো তাড়াহুড়ো সব জায়গাতে রান্না, দেখো তোমার এখানে কড়াই বসিয়ে দিয়েছি উনানের মধ্যে, এগুলো আমাদের সবজিগুলো রান্না করবো, যেগুলো বেগুন, আলু, টমেটো, একটা গাজর ছিল ওটাও দিয়েছি, আর পালং শাক দিয়ে, এটা বেগুন দিয়ে রান্না করব একটা অল্প করে। আর বাবার জন্য এখানে ধনে পাতা বাটা করব। আর দেখো, আর এইদিকে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বাবার জন্য ওই যে দেশি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা একটু মাখা মাখা করে নেব কালকের মতো করে। কালকে নাকি সবজিটা ভালো লেগেছে, আর বাবা কোনো সবজিই খায় না। আর সকালবেলার লাপা শাক আছে, দেখি ওটা গরম করে নেব, যদি রাত্রেবেলা খায় কি না সেটা বলতে পারিনি আর কি। আছে শাকটা, যদি খায় তা খাবে, নয়তো কালকে সকালবেলা ওটা গরম করে খাবো। আর দেখো সব দিকে, এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি 2 গ্যাসেই, আর এদিকে উনুনেও বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্না করতে পারি আর এসেই খেতে পারি আর কি। তো রান্নাটা করি, তারপরে এদিকে ক্যামেরা আর রান্না একবারে হবে না, তাই তোমাদের বললাম এখন আমি রান্না করব। এই যে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে আসলাম, তাই এই যে এটা আমাদের সবজি, যে পালং শাকের সবজিটা বেগুন দিয়ে, সেটাই। আর এদিকে দেখো ধনে পাতা বাটা, তেল দিয়েছি এখনো মাখিনি। আর এখানে এই যে আলু এরকম করে, একটু ডালও হয়নি, মানে বেশি ঝোলও হয়নি, বেশি গাঢ়ও হয়নি, ধনে পাতা দিয়ে করেছি। শাকগুলো গরম করে নিলাম, রাত্রেবেলা খাই কিনা, তো এইটুকুই। কলে গেছে আসুক আগে, পরে একবারই খাবো। তো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে একটু বসিয়েছি, আরাম করতেছি। আজকে তো সারাদিন মানে পমি বাবা মানে ডাক্তার দেখাতে ব্যস্ত, মানে বাবাকে নিয়ে গিয়েছিল, তো ডাক্তার দেখাতে গিয়েছিল প্রায় 5:30 পৌনে 5টার দিকে। বাড়ি থেকে বেরিয়েছিল যখন, তখন 4:45 বাজে, আর বাড়িতে এসেছে 7টা বাজে। আমি তো ভেবেছিলাম যে আসবে না আজকে, হয়তো কালকে আসবে, তো এসেছে। আর সারা দিনটায় কি বললাম, যে সারা দিনটায় আমি টেনশন আর কি, কোনো ফোন নেই। নেপালে গেলে কি ফোন ঢুকে না নাকি? ওখানে ফোন ঢুকে না, ওয়াইফাইতে চলাতে লাগে। ওখানে মোবাইল তো ছিল আরও অন্য লোকের, টাইম পেয়ে আমি ওই টাইমে ডাক্তার এখানে করতে করতে টাইম চলে গেছে। তো আমি তোমাদের সামনে আসা একটা কারণেই, কারণ অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। এখন নাকি ডাক্তার দেখানোর পরে হয়তো আজকে তোমাদের সামনে এরকম করে ভিডিও বানাতে আসতাম না। তো আজকে ডাক্তার দেখানোর পর মানে অনেকটাই সুস্থ বোধ করছি আর কি, এটা শুনে আমি খুব খুশি, তার জন্যই ভিডিওতে আসা, নয়তো আসতাম না। তো এটা ভেবেই আমার ভালো লাগলো এই আর কি। আমি বাড়িতে ফোন করতাম, ডাক্তার খুব ভালো, আর সময় পাইনি, সময় মানে এইদিকে ওইদিকে করতে করতে টাইম চলে গেছে। তারপরে আসার টাইম হয়ে গেল, তাড়াতাড়ি গাড়ি তুললাম, গাড়িতে। এই কারণে আমার আশা, মানে ডাক্তার দেখানোর পর
অনেকটাই সুস্থ বোধ করছে, মানে চোখে নাকি অনেকটা মানে যতটা খসখস ছিল, মানে একটা কালকে যখন এসেছিলো শুনে দেখে আমার তো খুব খারাপ লেগেছিলো। তো আজকে যখন ডাক্তার দেখানোর পরে বাড়িতে এলো অনেকটাই নাকি আরাম হয়েছে, তার জন্যই তোমাদের সামনে এই ভিডিওটা করা। তো নেপালের ডাক্তার নাকি খুব ভালো চোখের পক্ষে, আমি জানতাম, কিন্তু এটা প্রমাণ হয়ে গেল আর কি, যে একদিনে কি ড্রপ দিয়েছে 4টা নাকি। তো খুব ভালো মানে দিয়েই আর কি সারাদিনকে যখন যখন থেকে দেখানোর পরে দিয়েছে তখন থেকে এইটুকুর মধ্যে আরাম পেয়ে গেছে। তাই আমি আর কি এই কথাটাই ভেবে আর কি মানে ভালো লাগতেছে, এই জন্যই হাসি না তো এই কথাটা ভেবে ভালো লাগতেছে, তার জন্যই তোমাদের সামনে আসা। ভিজিটও নাকি খুব কম, ওষুধের দামও কম। তো এখানকার থেকে তো ওখানেই ডাক্তার দেখা ভালো, যদি এত তাড়াতাড়ি ওষুধও সেরে যায় আর কি। তো দেখাবো আজকে রাত্রিটা যাক, আরও কেমন হয় বোঝা যাবে। তো তারপরে তোমাদের কালকে বলবো আর দেখাবো যে কেমন হয়েছে। আমারও একটু মাথাটা কেন জানি না সারাদিন টেনশন করতে করতে হয়তো মাথাটা ব্যথা হয়ে গেছে। সারাদিন ফোন করেনি, একদম বিকেলবেলা ফোন করেছে, গেল এখন ওখানে পৌঁছলো কি না, গাড়িতে থাকতে একবার ফোন করেছিল, সারাদিনে ওই যাওয়ার পরে একবারই ফোন হয়েছে, আর সারাদিনে কোনো ফোন নেই। একদম বিকেলবেলা যখন গাড়িতে উঠিয়েছে মানে নেপাল থেকে বাইরে বেরিয়েছে তখন ফোন করেছে। তা এটা তো স্বাভাবিক না, একটু একটু টেনশন হবে, তার জন্যই আর কি। তো এইটুকুই আমার এই জিনিসটা ভেবে ভালো লাগলো যে একদিনে এইটুকু ওষুধ দিতেই নাকি কমে গিয়েছে, মানে অনেকটা জ্বালা কমেছে, এটা ভেবে ভালো লাগতেছে, বারবার বলছি। তো তার জন্যই আসা, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কতটা কমেছে কতটা কী হয়েছে। তো জানোই তো শ্বশুর বাবাকে তো পাইনি, বাবা তো আমি এখানে এখন তোমাদের মনেই হতে পারে যে নিজের বাবা তো তার জন্য বেশি টান আর কি, চিন্তা তো না। তোমরা আমার ভিডিও যারা প্রতিদিনই দেখো সমানভাবেই, মানে এখানে শ্বশুর শাশুড়ি আর বাবা মার মধ্যে কোনো ব্যাপার না, কারণ আমার বাবা মাও যেমন ওর বাবা মাও তেমন। আমার বাবা মার পিছনেও ও যাবে, ওর বাবা মার পিছনে আমি, এটাই তো মনে করো না। কারণ আজকে যদি আমার বাবা মার পিছনে ও না যায় তাহলে ওর বাবা মার পিছনে আমি কেমন করে থাকবো, এটা একটা মনে মালিন্য থাকতেই পারে। তো এটা আমার পক্ষে যার যেমন জ্ঞানী সে সেভাবেই যাবে। বাবা মাকে যতটা মানে নিজের মনে করি ততটা শাশুড়ি মাকেও মনে করি। যদি মনে না করতাম আজকে হয়তো মানে একসঙ্গে থাকতে পারতাম না। আর কতটা সাপোর্ট করে সেটা তোমাদের বলেছি, আমার বাবা মাও যতটা সাপোর্ট করে এখানে আমার শাশুড়ি মাও ততটা আমাকে সাপোর্ট করে, সেটাও বলেছি। তো এখানে শ্বশুর শাশুড়ি আর বাবা মার মধ্যে কোনো তফাৎ নেই, দুজনেই মানে সবাই সমান, আমার মতে আর কি, সবাই সমান, আমার কাছে আলাদা কিছু ব্যাপার নেই। তো এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার কি এটা মানে তোমার কি শ্বশুর মশাই আছেন? তো জানে সবাই আমার শ্বশুর মশাই নেই, আমার বাবা। তাই হয়তো তোমাদের মনে হবে তাই বললাম, নয়তো বলতাম না, কারণ সবার চোখেই তো এক, মানে শ্বশুর শাশুড়ি খারাপ বাবা মা ভালো, আমার পক্ষে সেটা না। আমার কাছে দুজনেই সমান, মানে ওখানে আমার বাবা মা আর এখানে ওর বাবা মা। এ যদি আমার বাবা মাকে নিজের বাবা মার মতো দেখতে পারে, আমি কেন পারবো না ওর বাবা মাকে নিজের বাবা মা ভাবতে? এটাই তো, সেভাবেই চলেছি। আর যতদিন আমি থাকবো, আমার শাশুড়ি মা যতদিন থাকবেন, আমি এখন যেভাবে ওনাকে দেখে আসি, ওনার যতদিন বেঁচে থাকবেন ততদিন সেভাবেই দেখতে পাবে তোমরা। আর বলে যে একখানে থাকতে গেলে একটু একটু হবে, তো আমার বাবা মার সাথেও তো হয় কত কথা, তো সেটা না ধরে বাবা মা যেমন মেয়েকে মেয়ের মতোই দেখে, তো সেরকম শ্বশুর শাশুড়িও যদি একটা বৌমাকে মেয়ের মতো দেখে তাহলে সেই সংসারে অশান্তির কোনো মানেই নেই। তো তাই বললাম, তোমরা মানে এটাই ভেবো না যে আমার শাশুড়ি মা আলাদা আমার বাবা মা আলাদা, সব দুজনেই আমার চোখে সমান। তো
তো ভিডিওটাকে বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশেই থেকো। দেখা হচ্ছে কালকের একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।